আসসালামু আলাইকুম এভরিওয়ান। নিশ্চয়ই বুঝতে পারছেন শীতের দিন পিঠার আয়োজন চলছে, তাই ভাবলাম প্রথমে একটা ভালো কোয়ালিটির গুড় আনা দরকার, কারণ গুড় ভালো না হলে আসলে পিঠার মজাটাই নষ্ট হয়ে যায়। চিনি দিয়ে তো আমরা সারা বছরই পিঠা খেতে পারি, কিন্তু শীতের দিনে গুড়ের পিঠা খাওয়ার মজাই আলাদা। আমি এখানে একটা ভালো ব্র্যান্ডের ঝোলা গুড় অর্ডার করেছিলাম। আমি এখানে কোনো প্রমোশনাল ভিডিও করছি না, জাস্ট আমার কাছে টেস্ট অনেক ভালো লেগেছে তাই আমি রিভিউ শেয়ার করছি। এখানে প্রথমে আমি 1 লিটার দুধ গরম করে আবার ঠান্ডা করে নিয়েছিলাম, কারণ গরম দুধে কিন্তু কখনোই গুড় অ্যাড করা যায় না, তাহলে কিন্তু দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে আমি পরিমাণ মতো গুড় দিয়ে ভালো করে নেড়ে দিয়েছি। তারপর একটা প্যানের মধ্যে 2 টেবিল চামচ চিনি নিয়ে এটা আমি ক্যারামেল করে নেব। ক্যারামেলটা শুধুমাত্র কালারের জন্য করছি। তারপর এখানে সেই গুড় মিশ্রিত দুধটা দিয়ে দিব। ক্যারামেলটা এই পর্যায়ে একটু শক্ত হয়ে যাবে, কিন্তু টেনশনের কোনো কারণ নেই। দুধ গরম হওয়ার সাথে সাথেই কিন্তু ক্যারামেলগুলো নিচ থেকেই গলে যাবে। প্রথমে আমি হাই হিটে ভালো করে দুধটা বলক এনে নিব, তারপর মিডিয়াম টু লো হিটে দুধটা একদম অর্ধেক করে নিব। খিরসা বানানোর জন্য কিন্তু দুধটা ভালো হওয়া অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ। আপনারা যদি পারেন ফুল ফ্যাট মিল্ক ট্রাই করবেন। এখানে আমি দুধের সাথে গুঁড়ো দুধ আর একটু চালের গুঁড়ো মিশিয়ে নিব। গুঁড়ো দুধ এখানে প্রায় 1 লিটার দুধের জন্য 1/2 কাপ পরিমাণ আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি, এবং 1 টেবিল চামচের মতো আমি এখানে চালের গুঁড়ো ব্যবহার করেছি একটু থিকনেস আনার জন্য। আপনারা চাইলে এখানে 5 টেবিল চামচ চালের গুঁড়ো ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে আপনার কর্নফ্লাওয়ার ইউজ করতে হবে না। যেহেতু আমি শেষের দিকে কর্নফ্লাওয়ার ইউজ করব, সেজন্য আমি এখানে শুধুমাত্র 1 টেবিল চামচ চালের গুঁড়ো ব্যবহার করছি। আর চালের গুঁড়ো দিয়ে থিকনেস আনার জন্য তাহলে কিন্তু অনেক সময় দরকার। দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু একদম অর্ধেক হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে আমি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার একটু পানির সাথে মিক্স করে দিয়ে দিব, এবং সাথে সাথে নেড়ে দিব। কিছুক্ষণের মধ্যে দেখবেন দুধটা ঘন হয়ে আসছে। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খিরসার পরিণত হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই পর্যায়ে কিন্তু নিচে লেগে যাওয়ার বা সাইডে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি এই পর্যায়ে কয়েকবার একটু মিষ্টিটা চেক করে নিচ্ছি। যারা একটু কম মিষ্টি খান তাদের জন্য ঠিক হবে, কিন্তু যারা একটু বেশি মিষ্টি খান তারা এই পর্যায়ে আরেকটু গুড় মিক্স করে নেবেন। এই পর্যায়ে কিন্তু নাড়াচাড়া একদমই বন্ধ করা যাবে না, ঘন ঘন নাড়াচাড়া করতে হবে যত পর্যন্ত আমার কনসিস্টেন্সিটা ঠিক না হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন আমি সাইড দিয়ে নিচ দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি, যাতে কোনোভাবেই যেন নিচ দিয়ে লেগে না যায়। খিরসাটা ঘরে বানিয়ে নিলে কিন্তু পাটিসাপটা পিঠা খুবই সুস্বাদু লাগে। এই পর্যায়ে আমি চুলার হিটটা বন্ধ করে নামিয়ে নিব, এবং আপনাদেরকে একটা পাটিসাপটা পিঠা আমি বানিয়ে দেখাচ্ছি। পাটিসাপটা গুলানোর পিঠা রেসিপিটা আমি আরেকদিন শেয়ার করব, কারণ সেক্ষেত্রে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আপনাদের যদি পাটিসাপটার গুলানোর ভিডিওটা দরকার হয় তাহলে জানাবেন। দেখতেই পাচ্ছেন এখানে খিরসাটা কতটা ঘন হয়ে গিয়েছে।